তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি শক্তিশালী একটি দূর থেকে নিয়ে আসার বশীকরণ টোটকা দিব, যে টোটকাটির মাধ্যমে আপনারা চাইলে যে কোনো মানুষকে দূর থেকে নিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, যদি শরীর বন্ধ না থাকে, আমি আজকে বলা উপায়টি গ্যারেন্টি দিচ্ছি, আপনি কখনোই এটা কাজ মিক্স হবে না আপনার, আপনি অবশ্যই করতে পারবেন। এই জন্য বন্ধুরা, আপনাদেরকে যে কাজটি করতে হবে, যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কোনো কাপড় চোপড় থেকে থাকে, সেখান থেকে কিঞ্চিত পরিমাণ অল্প কেটে নেবেন। এইরকম ধরেন একটু কেটে নেবেন। কেটে নিয়ে আপনারা নিয়ে আসবেন। সেটা শনিবার হোক, মঙ্গলবার হোক, যে কোনো শুভ দিনে নেবেন। নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এরকম আসন সাজাইতে হবে। আসন সাজিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, এই কাজ করার আগে অবশ্যই আপনাকে এরকম গাঁটলা, এই যে আপনারা দেখতেছেন, এই হলুদ লাগবে। এই হলুদ ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? আর একটা লাগবে, এই যে এরকম, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ঠিক এরকম দুটো হলুদ লাগবে। যেহেতু আপনারা দুই মানুষকে এক জায়গায় করবেন, এই জন্য এই হলুদটির প্রয়োজন। হলুদ ছাড়া এই কাজটি হবে না। এরপরে আপনি এখানে সুন্দর করে একটা জায়গায় বা কাগজের মধ্যে আপনারা করতে পারেন, আমি ফ্লোরে রাখলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এটা কিন্তু আমি রেখে দিলাম। এবং এই যে হর্তুকি দেখতেছেন, হর্তুকিটা এখানে রেখে দিলাম। এখন আপনারা কিভাবে রাখবেন, কেমনে রাখবেন, এটা আপনাদের ব্যাপার, আমার জানা নেই, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলছি। আর এই জিনিসটি করতে গেলে অবশ্যই বন্ধুরা, যিনাকে করবেন বা যিনি এই তদবিরটি করবেন, অবশ্যই আপনাকে চিন্তামুক্ত থাকতে হবে। এবং আপনি যাকে নিয়ে আসবেন, যার কাছে নিয়ে আসবেন, যিনাকে নিয়ে আসবেন, ওই ব্যক্তির কাপড় আপনি সংগ্রহ করতে না পারলে তার পায়ের ধুলা হইলেও একটু সংগ্রহ করবেন। এবং যার কাছে নিয়ে আসবেন, ওনারা একটু কাপড় বা একটু পায়ের ধুলা সংগ্রহ করবেন। তারপরে এই জিনিসগুলোকে এখানে আপনার যে হলুদ, এই হলুদের মধ্যে রেখে দিবেন। আর রাখার সময় অবশ্যই বলতে হবে, আপনারা রাখার সময় যেই মন্ত্রটি পড়বেন, অবশ্যই এই মন্ত্রটি আগে থেকেই মুখস্থ করে রাখতে হবে। মন্ত্রটি হলো উটমা কালী ছড়থান, এই অমুকের উপরে কর দিয়ে না। আর বিশেষ করে যদি আপনারা একটা সিঁদুর নিতে পারেন, তাহলে শক্তিশালী হবে। সিঁদুরটা নিয়ে আপনারা হলুদের মধ্যে, দুই হলুদের মধ্যে দুইটা ফোঁটা দেবেন, টিপের মতন দিয়ে দিবেন। যেমন ধরেন এই যে এটা, এইভাবে টিপের মধ্যে দিয়ে দিবেন। আর দেওয়ার সময় অবশ্যই আপনাকে বলতে হবে, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের, দোহাই তোমার ধর্মের, এই জিনিসটা আপনাকে বলতে হবে। দোহাই তোমার ধর্মের বলতে এখানে যে কোনো ধর্মের দোহাই দেওয়া হচ্ছে। এখানে কিন্তু এক ধর্মের কথা বলা হচ্ছে না, যে দোহাই আল্লাহ রাসূলের বা দোহাই মহাদেবের, এরকম কিছু বলা হচ্ছে না। এই জন্য দোহাই ধর্মের দিলে সব ধর্মেরই হবে। এরপরে আপনি এই জিনিসগুলো রাখলেন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির কাপড় এখানে রাখবেন, এখানে রাখবেন, দুজনে কাপড় এখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি এখানে মন্ত্রটি পড়বেন, শিবের আসন, শিবের বাসন, শিবের সিংহাসন, শিব শিব মহাশিব সত্য শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অমুক অমুকের মিলন কর। আমি আবার বলছি, শিবের আসন, শিবের বাসন, শিবের সিংহাসন, শিব শিব মহাশিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অমুক অমুকের মিলন কর। এই টোটকা, আজকে বলা টোটকাটি যদি আপনি করতে পারেন, 100তে 100 ফলাফল হবে। কতবার পড়বেন, কয়বার পড়বেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কাজটি হয়ে যাবে। আর কোনো কিন্তু কিন্তু করবেন না। যে কোনো কাজ করার আগে আপনি অবশ্যই মন ফ্রেশ রেখে কাজটি করবেন, অবশ্যই কাজটি হয়ে যাবে। তো এই কাজটি করার আগে আপনার যেই জিনিসগুলো সংগ্রহ করতে হবে, এক হলো হর্তুকি, 2 নাম্বার হলো 2টা হলুদ গাঁটলা, 3 নাম্বার হলো আপনাকে সিন্দুর লাগবে, 4 নাম্বার হলো 2 ব্যক্তির কাপড় অথবা পায়ের ধুলা আপনাকে সংগ্রহ করতে হবে। এরপরে এই জিনিসগুলোকে আপনি এখানে সাজাবেন। আমি ঠিক যেভাবে সাজাইছি, এই একটা হলুদ সাজাইছি, এই একটা হলুদ দিছি, দুটো একসাথে দিয়ে দিছি। এবং এখানে অবশ্যই মনে মনে আপনাকে ধারণা করতে হবে, এটা হলো সলিম, এটা হলো কলিম, অথবা এটা হলো শামসুল, এটা হলো নার্গিস। এরকম যদি ছেলে মেয়ের ক্ষেত্রে করতে চান, তাহলে সেভাবে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি, শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখন আপনি এই জিনিসটিকে নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে ফোঁটা দিবেন। আপনাদেরকে তো আমি বলেই দিচ্ছি, বলে দিয়েছি যে কি বলবেন ফোঁটা দেওয়ার সময়।
তো এই জিনিসগুলো করার পরে আপনাকে এই যে মন্ত্রটি বললাম, শিবের আসন, শিবের বাসন, শিবের সিংহাসন, শিব শিব মহাশিব সত্য শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অমুকের সাথে অমুকের মিলন কর, এই মন্ত্রটি অ্যাপ্লাই করতে হবে। তার মধ্যে আরেকটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। যদি আপনি কালির দিক দিয়ে করতে চান তাহলে অবশ্যই আপনাকে লাল কাপড় সংগ্রহ করতে হবে, আর যদি অন্য দিক দিয়ে করতে চান তাহলে কালো কাপড় দিয়ে করতে হবে। তো আমি মনে করি সবচাইতে বেটার হবে লাল কাপড় দিয়ে, অল্প একটু লাল কাপড় নেবেন। এবার এই জিনিসটাকে আপনি সুন্দর করে আসন সাজিয়ে জিনিসটাকে আপনি বসাইলেন। ধূপকাঠি তো জ্বালাবেনই, অবশ্যই ধূপকাঠি আগরবাতি জ্বালাই নিতে হবে, নতুবা এই কাজটা হবে না। আর এখানে কোনো ভয়ভীতি করা যাবে না, এটা যে কেউ করতে পারবেন, কোনো সমস্যার কিছু নেই, ভয়েরও কিছু নেই। আর ওস্তাদ থাকলে, যিনারা এই লাইনে আছেন কবিরাজি লাইনে, ওস্তাদ থাকলে অবশ্যই ওস্তাদের অনুমতি নেবেন। ওস্তাদের কাছে অনুমতি নিয়ে কাজটি করবেন, তাহলে 100-100 আশা করি 100-100 ফলাফল পেয়ে যাবেন। আর এটার আপনার যদি শক্তি থাকে টাইম নিতে পারে সর্বোচ্চ 7 দিন, আর যদি শক্তি কম হয় সেক্ষেত্রে 21 দিন, আবার অনেক ক্ষেত্রে 41 দিনও লাগতে পারে, এটা বলা যাবে না। এটা যা যা শক্তির উপরে ডিপেন্ড করতেছে। আজকে বলা উপায়টি, এই জিনিসগুলোকে একসাথে করে নেবেন। এরপরে আপনি এটাকে আপনার যদি আশেপাশে শ্মশান থাকে শ্মশানে যা পুঁতে দিবেন, যদি আপনার শ্মশান না থাকে গুরুস্থান থাকে গুরুস্থানে পুঁতে দিবেন। যদি তাও না পারেন আপনার বাড়ির যে কোনো এক কোনায় অন্ধকার জায়গায় ঢুকে রাখবেন, যাতে এটাতে কারো চোখ না যায় এবং কেউ দেখতে না পায়। আর এই কাজটি করতে হবে সম্পূর্ণ আপনাকে গোপনভাবে। অবশ্যই আজকে বলা উপায়টি যদি আপনি করতে পারেন অবশ্যই ফলাফল পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে 10টা টাকা গরিব দুঃখীকে দিতে হবে, তাহলেই আপনার এই কাজটি থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো এই কাজটি আপনার যে মন্ত্রটি, এই মন্ত্রটি অবশ্যই আপনি 7 বার অথবা 21 বার পড়বেন। 21 বার পড়ার পরে আপনি এই কাজটি করবেন। মূল মন্ত্র 21 বার, এবং আপনার যেটা জায়গার কথা বলা হয়েছে সেটা আপনি 3 বার পড়লেই হয়ে যাবে, সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।